একবারে অনেক লম্বা হলে একটা পার্ট পার্ট করে দেখলেন। ফাইল নিউ প্রজেক্ট। এবার আমরা ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন নিব, ঠিক আছে। 004 দরকার নেই মনে রাখার। এখানে আমি যদি একটা লাইনের কোড লিখি, HTML শুধু একটা লিঙ্ক দিব, আর যদি কোনো কোড লিখি তারপর আমাকে ধরেন, আমার একদিন কি আপনাদের একদিন, ঠিক আছে। কোনো কোডই লিখবো না, ওকে। এইবার আমরা নিব MVC। এইখানে মডেল ভিউ কন্ট্রোলার, মডেল কি সিটি স্টুডেন্ট, তাহলে মডেল আমি জেনারেট করে নিতে পারবো, বানাইতেও হবে না। আমার কন্ট্রোলার বানাইতে হবে, খালি রাইট ক্লিক করে, কোড লিখবো না, খালি কন্ট্রোলার নামটা বলতে হবে। এখন এটা আসুক, আচ্ছা ব্রেক ট্রেক নেওয়ার দরকার কি, টানা 20-25 মিনিট আর একটু বুঝাই দিয়ে আমি আপনাদের একবারে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে এসে আমি কিন্তু সিস্টেমেটিকলি ধরবো, মানে একদম আমাদের কোড যেভাবে, আমি ওই যে ডাটা টাইপ করাবো, ডাটা টাইপ থেকে শুরু করবো, ফাংশন করাবো না। আপনাদের যে ট্রেনার আছে সেই যেহেতু ওগুলো শুরু করছে, তাহলে সে ওইগুলোতে করাবে। আপনি শুধু তাকে, আপনারা শুধু তাকে বলবেন যে আমাদের টেমপ্লেটগুলো দেখানো হয়েছে, আর ডাটা টাইপ করানো হয়েছে, আর ক্লাস স্ট্রাকচার পার্থক্য বোঝানো হয়েছে। থ্যাংক ইউ। ব্রেক নেওয়ার কোনো কথা হবে না। সলিউশন মডেল, কোনো কথা নাই, মডেলে রাইট ক্লিক করে, যেহেতু এন্টিটি ফ্রেমওয়ার্ক আনবো, অ্যাড নিউ আইটেম। এইটাই শুধু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ডাটাতে ক্লিকপূর্বক ADO.NET এন্টিটি ডাটা মডেল অ্যাড, কিচ্ছু দেখবো না। নেক্সট নিউ কানেকশন, ক্লিক করছে কারণ এটা জ্বলে আছে, থ্রেডটা হ্যাং হয়ে আছে বোঝা যাচ্ছে। ডট ওই ডাটাবেস, ওকে। নেক্সট, আল্লাহ কথা বললে স্লো হয়ে যাবে এটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। টেবিল, কি কি টেবিল নেব, আমার কয়েক হাজার টেবিল থাকতে পারে, তা আপাতত 2টা মাত্র। ফিনিশ। ওইখানে যেগুলো কোড করে নেই স্টুডেন্ট, কোড করতে অনেকক্ষণ লাগবে, ভয়ে আর কোড করে নেই, হয়েছে বাবা বুঝছি, পরেরটা দেখি। এখানে ওগুলোও সব হয়ে যাবে, সেম ডাটাবেস, ওটা দিয়েই সব করতেছি। এটা একটু সময় নেবে, নাই ইয়ে আসবে, এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা ডায়াগ্রাম আসবে, তারপরে বিল্ড করতে হবে, তারপর কন্ট্রোলার বানাতে হবে, তারপরে এই যে আসছে, এটাও আপনি প্রিন্ট করে দিতে পারেন। ধর গলার কি হলো আবার, আপনাদের এখানে আসতে অনেক ধুলা গেছি, রাস্তাটা ভালো না। জ্যাম তো ছিল, এক জায়গায় মনে হয় 40 মিনিটের মতো আটকে ছিল টানা। রেফারেন্সে অনেক কিছু অ্যাড হয়ে গেছে, যেহেতু আমি এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে রাখছি। এখন কী কী অ্যাড হয়েছে আমার আপাতত জানার দরকার নেই, তবে পরে জানতে হবে। মডেলেও সব চলে আসছে, সিটি স্টুডেন্ট। এবার আমার কাজ হচ্ছে কন্ট্রোলার বানানো। কন্ট্রোলার বানাতে গেলে ভিউগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখন আমি কন্ট্রোলার বানাবো, রাইট ক্লিক করে অ্যাড কন্ট্রোলার, ওকে। কন্ট্রোলার বানাতে গেলে কার কন্ট্রোলার বানাবো, প্রথমে MVC5 কন্ট্রোলার উইথ ভিউ, ভিউ সহই আমি বানাবো। আই ভাব তাড়াতাড়ি, ওরা ব্রেক চাচ্ছে। মডেল ক্লাস, আমি তো জানি আমার ডাটাবেসে টেবিল আছে সিটি আর স্টুডেন্ট, তাহলে মডেল ক্লাস সিটি দিয়ে দেখি তো আসছে। সিটি হচ্ছে আমার মডেল, ওখানে আইডি আছে, নেম আছে। ডাটা কন্টেক্সট ক্লাস ডিবি চাপলেই চলে আসবে, যেহেতু আমার ডাটাবেসের নাম শেষে এন্টিটিস লাগাই দিছে, ওকে। এবার আমি কন্ট্রোলারের নাম সে অটোমেটিক নিয়ে নিচ্ছে সিটিস, কিন্তু কন্ট্রোলারের নাম আমি দিতে চাচ্ছি সিটি। অ্যাড, আর কিছু করার নাই, সে একটু ঘুরে প্রত্যেকটা টেবিল একটা এন্টিটি হয়ে আসতেছে, ওইটাকে আমি এখানে মডেল হিসেবে বলতেছি যে সিটির মডেলটা এরকম। তারপর ওইটার উপর বেস করে আমি কন্ট্রোলার বা ভিউ সব কিছু তৈরি করে ফেলতে পারতেছি, এবং এটা এত ইন্টেলিজেন্ট একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা এখন আর কি বলি, একটু পরে দেখতেই পারবেন। রাইট ক্লিক অ্যাড কন্ট্রোলার, আর একটা ছিল কি যেন ছিল, স্টুডেন্ট। স্টুডেন্ট নিচে এসে শুধু এটার নামটা স্টুডেন্টস বাদ দিয়ে স্টুডেন্ট করে দিই, অ্যাড।
হয়ে গেল। এবার শুধু আমার মেনু বানাইতে হবে, একটা সিটি নাম্বার একটা স্টুডেন্ট নামে, শুধু একটা মেনু বানাইতে হবে। মেনু বানানোর জন্য এখানে আমার মাস্টার পেজ নাই, এখানে আছে শেয়ার্ড ফোল্ডার একটা লেআউট আছে। মাস্টার পেজটাকে এখানে বলে লেআউট। তাহলে আমরা ভিউয়ের ভিতর, শেয়ার্ডের ভিতর লেআউট পাইছি। এইখানে যে মেনুগুলো আছে দেখলেই বুঝতে পারবো, কারণ আমরা সবাই HTML টুকটাক জানি। হ্যাঁ, শুরুর থেকে মনে করতাম HTML হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা আমরা কপি করে বলি যে আমার লিঙ্কের লেখাটা কি থাকবে, হয় নাই আবার। হ্যাঁ, আমার লিঙ্কের লেখাটা কি থাকবে, আমার লেখা থাকবে সিটি, যাবে হচ্ছে সিটির ইন্ডেক্স। বাই ডিফল্ট প্রত্যেকটা মডেলের 5টা ভিউ হয়, ইন্ডেক্স যেখানে সবগুলো দেখায়, ড্যাশবোর্ডটা, এডিট, ডিলিট, ডিটেলস, আর একটা হচ্ছে নিউ, ক্রিয়েট, এই 5টা ভিউ হয়। সবগুলো তৈরি হয়ে গেছে। মেইন ভিউ হচ্ছে ইন্ডেক্স। আর একটা আমি করবো স্টুডেন্টের, মেনুতে লেখা দেখাবো স্টুডেন্ট, যাবে হচ্ছে স্টুডেন্টের ইন্ডেক্স ভিউতে, আর কন্ট্রোলারের নামটা হবে স্টুডেন্ট, যেটা একটু আগে আমরা নিজের হাতে বানাইছি। এক্ষেত্রেও কন্ট্রোলারের নামটা হবে সিটি। এবার শুধু রান করব আর মজা দেখব যে সে কত ইন্টেলিজেন্ট, কত কোড। আমি কিন্তু কোড লিখি নাই, এটা শুধু লিঙ্ক, এবং এটা আগে বলে দিয়েছিলাম যে এটা লিঙ্কটা লিখব। আল্লাহ, না হলে তো আমি ফিউজ বোল্ট। আসছে, যাবো সিটিতে। ওকে। এবং বাই ডিফল্ট সব ধরনের ইনজেকশন প্রোটেক্ট করা, সব ধরনের। তার প্রমাণও আমি দেখাবো, নাকি দেখাবো? দেখছেন? আর ফলস ট্রু এগুলো আবার কম বন্ধে আনছে, যেটাই আনুক সে আনছে তো। এখন আমি চাইলে এটা কাটে দিতে পারি ভিতরে ঢুকে, আবার আমার মতো কাস্টমাইজও করতে পারি, সেগুলোও ইজি। এডিট, ডিটেলস, ডিলিট, ক্রিয়েট নিউ। আমি যদি ডিলিট করি বা এডিট করি, ঢাহা বলছিলাম না, এডিট দেখানোর সময় ঢাকা ঠিক করব, এডিট, এটা আমি করে দিই ঢাকা। আর এটা এডমিন না থাক, ফলস আছে, ফলসে থাক, একটা এডিট করছি, সেভ করি, হয়ে গেছে। ক্রিয়েট নিউ হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, স্টুডেন্টে যান, কোনো স্টুডেন্ট নাই, ক্রিয়েট করতে যান। ঠিক আছে, প্রথমে আমি যেটা দিব, মিস্টার চান্দু, আমার ক্লোজ ফ্রেন্ড, কন্ট্যাক্ট, ইমেল CHANDU চান্দু নাম্বার 7@gmail.com। অ্যাড্রেস দিলাম একটা, জেন্ডার দিলাম মেল, ঢাকা, ঠিক আছে, ক্রিয়েট দিয়ে দিলাম। মানে সিটিআইডির জায়গায় এটা যে আরেকটা টেবিলের সাথে রিলেশন, সেই টেবিলের ডাটাগুলো যে এখানে লোড করতে হবে সব সে বুঝে গেছে। মানে আপনি নিজে করলেও এত সুন্দর করে করতে পারতেন না। তবে কিছু কাস্টমাইজেশনের দরকার আছে। শুরুতে ঢাকা ক্যারে, শুরুতে থাকবে সিলেক্ট বা ফাঁকা থাকবে, তাই না? এই টাইপের কিছু কাস্টমাইজেশন, লেখাগুলো একটু চেঞ্জ করা, কিছু ভ্যালিডেশন রুল অ্যাপ্লাই করা, কিছু অ্যাট্রিবিউশনের কাজ করা। এগুলো বুঝবো কেমনি? অ্যাট্রিবিউশন বুঝতে গেলে অবজেক্ট বুঝতে হবে, অবজেক্ট বুঝতে গেলে তার আগে ডাটা টাইপ বুঝতে হবে, তাই না? কারণ মাঝখানে আরও 4-5 দিনের পড়াশোনা আছে যদি আমরা পড়ি। মজার না এমবিসি ফ্রেমওয়ার্কটা? কিন্তু বলা হয়েছে এমবিসি ফ্রেমওয়ার্কে আপনি তখনই আসবেন যখন সিস্টেম সম্বন্ধে আপনার ভালো ধারণা আছে, ডাটাবেসটা আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন, কিন্তু আপনি অত বেশি কোড করতে চাচ্ছেন না। আবার রিয়েল টাইমের যদি ডাটা হয়, এমবিসি কি করে, সব ডাটা একসাথে র্যামে লোড করে রাখে। বিলিয়ন ডাটা নিয়ে আপনি এমবিসিতে কাজ করতে পারবেন না। সেটা করতে গেলে আপনার ASP.NET যাইতে হবে। যে কোনো অ্যাঙ্গেলেই বলি না কেন, যেটা সহজ লাগুক আর কঠিন লাগুক, আপনাকে বেসিক শিখে আসতে হবে। তারপরে এখন আপনি এমবিসিতে করেন আর আপনার মুরগি আপনি ফিসে কাটেন, কিছুই যায় আসে না, কিন্তু আপনাকে মুরগি ভালো কাটতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে নেক্সট ক্লাস থেকে আশা করি টেকনিক্যাল টপিকসগুলো যখন ধরবো, 5-7 দিন একটু আমাদের অত্যাচার যাবে আমাদের উপর, এত মজার ক্লাস হবে না। কিন্তু অত্যাচারটা যদি সহ্য করে নিতে পারি, তারপরে আবার মজার ক্লাসটা রিটার্ন আসবে, কথা দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই দুইটা ক্লাস কি জন্য নিলাম? সময় নষ্ট করে, অপচয় করে, শুধুমাত্র আপনাদের যাতে ইন্টারেস্ট গ্রো করে, যে ব্যাপারটা অনেক ভালো, এবং সি শার্পটা যাতে আপনারা একটু সিরিয়াসলি শেখেন। শুধু সি শার্পটা শিখলেই সব কিছু করা সম্ভব। ঠিক আছে? পাক্কা? আর কোনো সাজেশন দিব না। এখন আপনাদের যদি কোনো প্রবলেম বা জানার কিছু থাকে আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। আমি 10-15 মিনিট আপনাদের সাথে গল্প করব।
ওয়াল্লাহ দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস দেখা হয়নি, একটা দেখা হয়নি, একটা দেখা হয়নি, আস্তে আস্তে, একটা দেখা হয়নি। ওই যে ইনজেকশন কপি করে রাখছিলাম অসৎ উদ্দেশ্যে, যে পরে ইউজ করব, সেই অসৎ উদ্দেশ্যটা এখন ইয়ে করি, ফুলফিল করি। সিটি ফ্রেমওয়ার্ক না, বাই ডিফল্ট প্রোটেক্ট করা, কিন্তু এটাতে শান্তি পাওয়ার কিছু নাই। আমি নিজে প্রোটেক্ট করতে শিখবো যেদিন, সেদিন আমি যেভাবে খুশি প্রোটেক্ট করি। ক্রিয়েট নিউ, এই যে দিলাম দিব ক্রিয়েট, পাক্কা। ওইটাই ডাটা ডিলিট ফ্রম সিটি, যেমনি দিয়েছে তেমনি নিয়ে নিছে, ওরা বেলই দেয় নাই। কয়েকদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল না, ছিনতাইকারী এসে বলছে, মানে কোন জায়গার জন্য এক দোকানদার, তুরস্কের এক দোকানদার, কোথায় নিউজিল্যান্ডে, দোকানে ছিনতাইকারী আসছে, বন্দুক ধরছে, যা কিছু আছে দিতে, এই টাইপের কিছু কথাবার্তা বলছে, তো ওকে পাত্তায় দেন। একটা ক্লায়েন্ট ছিল, তার জন্য খাবার রেডি টেডি করে ক্লায়েন্টকে টাকা দিছে, ও ভেপা চাকা খেয়ে চলে গেছে। তো এইখানে তাই হয়েছে, এখন যখন হ্যাক করতে আসবে, তো এই সিকিউরিটি আমরাও দিতে পারবো। এগুলোর অনেক ধরনের প্যাটার্ন আছে, অনেক লজিক আছে, তো আমরা লজিক শিখে করি, কিছুদিন ওয়েট করি, ঠিক আছে? ওকে, আমি চুপি হচ্ছি না, অনেকক্ষণ থেকে থামতে যাচ্ছি, এবার ফাইনালি থামলাম। ক্লোজ করে দিই, নাহলে এটা সবাই চাবে। ডোন্ট সেভ, এগুলো কখনোই সেভ করতে হয় না।